আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী ছিলেন। আমরা জানি পৃথিবীর যত পয়গম্বর নবী রাসূল এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। তাদের মতে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সৃষ্টিরহস্যে দেখা যায় তিনিই সর্বশ্রেষ্ঠ এবং তিনিই সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন। বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তারই নূর সৃষ্টি করেছে, সেটি হচ্ছে নূরে মুহাম্মদ। আর সেই নূর থেকেই পরবর্তীতে পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে। অর্থাৎ তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনিই সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন। যখন কিছুই ছিল না, সর্বপ্রথম তিনিই সৃষ্টি হয়েছেন। এজন্য বলা হয়ে থাকে যে কোনো কিছু সৃষ্টি হতো না যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ধরা দামে না আসতেন। কিন্তু সেই নবী কখন থেকে নবী, এ নিয়ে অনেকেই বিতর্ক করে ইদানিংকালে। সেটা হচ্ছে যে আমরা আলেম, মোল্লা, পীর, শায়েখদের এসব বিতর্কে না যেয়ে আমরা দেখি কোরআন হাদিসে এ বিষয়ে কী বলে, যে নবীজি কখন থেকে নবী। তো নবীজি কখন থেকে নবী এ বিষয়ে আমরা স্পষ্ট একটি হাদিসে দেখতে পাচ্ছি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখন থেকে নবী, বা আপনাকে কখন নবুয়তি দেওয়া হয়েছে। জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম রূহু ও শরীরে বা মাটির মধ্যে অবস্থান করছিলেন। অর্থাৎ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি তার পূর্ব থেকেই আমি নবী ছিলাম। এই হাদিসটি তিরমিজি, জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3609। তাহলে আমরা এই হাদিস স্পষ্ট হয়ে গেলাম, আদমের যখন শরীর বা বডি তৈরি হয়নি, রুহু এবং মাটি কাদা আলাদা আলাদা ছিল, তখনও তিনি নবী ছিলেন। আমরা সরাসরি এই হাদিসটি হাদিস গ্রন্থের স্ক্রিনশট থেকে দেখে নেই। দেখেন আপনারা হাদিস গ্রন্থের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, আমরা বলেছিলাম যে 3609 নং হাদিস তিরমিজি শরীফের, সেই হাদিসটি এই স্ক্রিনশটের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটির মান যারা হাদিস এখানে করেছে তারা বলেছে সহি। তাহলে আমরা দেখতে পেলাম যে নবীজি আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়নি, সৃষ্টির পরিকল্পনা তার পূর্ব থেকেই ছিলেন। অর্থাৎ তিনি সৃষ্টির সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ, এবং তারই নূর থেকে পরবর্তীতে সকল কিছু মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এতক্ষণ আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী কখন থেকে নবী। এবার আমরা দেখব ডাইরেক্ট মহান রব্বুল আলামিন আল কোরআনে কি বলেন। আল কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের বরাদ্দে ইরশাদ হচ্ছে যে আমি এমন একজন রাসূল বা নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার হচ্ছে 6। এর থেকে সুবহানাল্লাহ, এর থেকে স্পষ্ট হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম প্রিয় নবীজির 570 বছর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন। তাহলে ঈসা আলাইহিস সালামের 570 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম বলে যাচ্ছেন যে আমার পরে যে নবী আসবে সেই নবীর নাম হবে আহমদ। উনি একদম স্পষ্ট বলে গেছেন। তাহলে নবীজির জন্মের 570 বছরের অধিক সময় আগে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, যে জন্মনগ্ন থেকেই নবী, সেই ভবিষ্যৎবাণী করে গেছেন। তাহলে এবার চিন্তা করে দেখুন যে নবীজির 570 বছর পূর্বেই উনি যে নবী হিসেবেই পৃথিবীতে মা আমেনার ঘর থেকে পদার্পণ করবেন, সেই বিষয়ে আর একজন সর্বশ্রেষ্ঠ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলে যাচ্ছেন।
এবং এই কথাটা কোনো সাধারণ কথা না, এটা মহান রাব্বুল আলামিন তার পাক জবানে পবিত্র আল কোরআনে বলেছেন। আমরা কি আল কোরআন অস্বীকার করতে পারবো? কারণ এটা আল্লাহর ওহী। সুতরাং আমাদের নবীজি যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী, এবং সৃষ্টি যখন কোনো কিছুই হয়নি, এমনকি আদম ইসলামের দেহ মোবারকও হয়নি, তার পূর্ব থেকেই তুমি নবী ছিলেন। এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়েও, সর্বপ্রথম নবী হয়েও তিনি সমস্ত পয়গাম্বর নবী রাসূলদের পরে পৃথিবীতে পদার্পণ করেছেন, এবং তারপরে আর কোনো নবী আসবে না এবং আর কোনো পয়গম্বর আসবে না। এই জন্য কোরআনে ওনাকে খাতামুন নবীন, সর্বশেষ নবী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং যিনি মানে সর্বশ্রেষ্ঠ হয়, যিনি প্রধান অতিথি হয়, তিনি সবার শেষেই সাধারণত আমরা দেখি স্টেজে আসে। তাই আমাদের নবীও সবার শেষে এসে ঘোষণা করলেন যে দিন ইসলাম পরিপূর্ণ, এবং এরপর আর নতুন করে কোনো ধর্মের প্রয়োজন মানুষের হবে না। তাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাই নবীজির কখন থেকে নবী, আমরা পরিষ্কার কোরআন হাদিসের থেকে স্পষ্ট হয়ে গেলাম যে আদমের যখন সৃষ্টি হয়নি তার পূর্ব থেকেই তিনি নবী এবং রাসূল ছিলেন। কিন্তু দুনিয়াতে এসে, মা আমিনার ঘরে এসে সেই পরিবেশ পরিস্থিতি, আরবের পৌত্তলিকদের সামনে সেই ঘোষণাটা তিনি দিতে পারেননি। সেই ঘোষণাটা একটা পর্যায়ে এসে বিশ্বাসী হয়ে তিনি, নবীজির বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন তিনি একটা পরিবেশে আল্লাহর নির্দেশে 40 বছর পরে গিয়ে তিনি প্রকাশ করলেন যে আমি একজন রসুল ও নবী হিসেবে প্রেরিত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছর বয়সের পূর্বেই নবী হিসেবে নিজেকে প্রচার করতেন, তাহলে আরবে পৌত্তলিকরা এবং কাফির বড় বড় মুশরিকরা মানত না। তাই তিনি একটা পর্যায়ে এসে আল্লাহর নির্দেশে 40 বছর পূর্ণ হওয়ার পরে তিনি বাহ্যিকভাবে তার নবুয়তটা জাহিরে প্রকাশ করেছেন। অর্থাৎ কেউ যদি বলে যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা চরম দাহাবুল এবং রাসূল পাকের শান মানে মর্যাদা আঘাত হানা হয়ে থাকে। এখানে বলতে হবে যে 40 বছর বয়সে নবীজির নবুয়তটা প্রকাশ পেয়েছে, কিন্তু তিনি নবী হিসেবে সৃষ্টির সর্বপ্রথমেই নবী ছিলেন, সমস্ত নবীদের সর্দার ছিলেন, এবং যখন সৃষ্টি হয়নি, আদমও সৃষ্টি, তখনও তিনি নবী ছিলেন। কিন্তু তার নবুয়তের প্রকাশটা হয়েছে পরিবেশ পরিস্থিতি, আরবের পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে ওনার 40 বছর বয়সে আল্লাহর নির্দেশে। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির পূর্বেই নবী ছিলেন, কিন্তু তিনি সর্বশেষে এসেছেন। তার নবুয়তের প্রকাশ আল্লাহর নির্দেশে হয়েছে ওনার 40 বছর বয়সে। আমরা কোনো আলেম বা মোল্লা বা শায়েখ বা পীর এর কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো ফেরকা বা কোনো ইসলামের এত ফেরকা, এত দলবাজি যে এখন সত্যটা জানা, বোঝা ও মানাটাও একটা কঠিন হয়ে গেছে। এই জন্যে এই যুগে কোনো ফেরকার শায়েখ বা পীর বা আলেম কি বলছে সেটা মানার আগে, মান্য করার আগে আমাদের দেখা উচিত যে তথ্য প্রযুক্তির যুগে সহজেই আমরা পেয়ে যাই আসলে কোরআন ও হাদিস কি বলছে। সুতরাং আমরা এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো কর্ম বলবো না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা মর্যাদা, সম্মান, ইজ্জতের উপর আঘাত হানে, এবং তিনি আমাদের ঈমান। হাদিস স্পষ্ট বলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের জান, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র চেয়ে আমি তোমাদের নিকট প্রিয় না হই। সুতরাং সেই প্রিয় নবী সম্পর্কে কোনো কিছু ধারণা বলা আগে আমাদের শতবার চিন্তা করতে হবে, কারণ তার মহব্বত, তার অনুসরণ, তার অনুকরণ এবং তার ভালোবাসার উপরেই নির্ভর করতেছে আমাদের ঈমান। আর যার ঈমান নেই তার আমলে কোনো কাজ হবে না। তার প্রমাণ হচ্ছে আবু জাহেল, আবু লাহাব এবং যারা মুনাফিক গোষ্ঠী,
তাই আমরা ইসলামে এমন কোনো কাজ করব না, মুনাফিকি করব না, যা আল্লাহ রাসূলের শানে মর্যাদাহানি করে এবং রসুলের পাককে হাস্যকরভাবে পৃথিবীর ভিতরে উপস্থাপন করা হয়। তাই আসুন আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার দিকে খেয়াল রেখে একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে ওনার প্রতি আদব, ভক্তি, প্রেম, অনুসরণ, অনুকরণ করে আমরা যেন পৃথিবী থেকে যেতে পারি, সেই দিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য জানা, বোঝা ও মানার তৌফিক দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।